হওয়ার মানেটা কি? যে শুধু তো বললেই হবে না যে সেভেন সিস্টার ভেঙে দিব, এই করব সেই করব। এখানে হাদি ভাই, আপনারা জানি না আপনারা কে, তার সাথে কিভাবে চলেছেন, কিন্তু হাদি ভাই এমন একজন মানুষ যে হচ্ছে না খেয়ে না মানে কিছু না করে কোনো মানে তিনি হচ্ছে লেগে থাকতেন। আমার মনে আছে যে আমি একবার হচ্ছে টিএসসি তে ছিলাম, তো তার সাথে দেখা হলো। উনি হচ্ছে প্রথম একটা প্রোগ্রাম করছিলেন, একটা মানে আমার এক্সাক্ট নামটা মনে নাই, কিন্তু একটা সাংস্কৃতিক আয়োজন করেছিলেন ইনকিলাব মঞ্চ থেকে। তো সেটার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা, এই প্রোগ্রামটা কি করলেন, কিভাবে করলেন? তো বললো ভাই অনেক কষ্টে করছি, যে কেউ তো টাকা পয়সা দেয় না, প্রোগ্রাম করা তো টাফ। আমি বললাম টাকা পয়সা ছাড়া কিভাবে করেন? এই যে করি জুমা টুমা যাবের সবাই হচ্ছে রুটি পাউরুটি রুটি কলা খাওয়াইয়া এরপরে সারা রাত কাজ করাইছি, কাজ করে হচ্ছে প্রোগ্রাম নামাইছি। তো এটা হলো ওসমান হাদি, যে খেয়ে না খেয়ে সে হচ্ছে কাজ করবে। এবং সে যে ওসমান হাদি হয়ে উঠতে পারছে, এটার কারণ হচ্ছে এই যে সে খেয়ে না খেয়ে কাজ করতে পারছে এই জন্য। দেখেন, হাদি ভাইয়ের স্বপ্নটা আসলে অনেক বড়, শুধু ইন্ডিয়া ভাঙ্গা বা এই করা সেই করা এটা না। উনি চান যে বাংলাদেশ যাতে সারা বিশ্বের বুকে একটা পরাশক্তি হিসেবে দাঁড়াইতে পারে। এই পরাশক্তি হিসেবে দাঁড়ানোর জন্য আমাদের যেমন অনেক যে জজবা নিয়ে কাজ করতে হবে, একই সাথে আমাদের নিজেদেরকে নিয়ে কাজ করা লাগবে। হাদি ভাইয়ের একটা বক্তব্য আপনারা হয়তো শুনছেন, যে হাদি ভাই বলছে যে কেউ এক্সিলেন্সের জন্য কাজ করে না। আমরা আজকে এখান থেকে বিপ্লবের ডাক দিয়ে দিলাম, জ্বালাও পোড়া সবাই থাকবেন। এখন হাদি ভাই হলে কি বলতো? হাদি ভাই হলে বলতো যে আপনাকে আমি একটা গ্রাফিক্স ডিজাইনের কোর্স কিনে দেই, আপনাকে আমি একটা ফ্রিল্যান্সিং এর কোর্স কিনে দিই, আপনি বেস্ট হন। যে আমরা সবাই যখন কাজ করি আমাদের বেস্ট হইতে হবে। আমরা চেষ্টা করব যে আমাদের নিজ নিজ ফিল্ডে আপনারা যে পড়ালেখা করেন সে সিজিপিএ 4 এর জন্য চেষ্টা করবেন। যে এখানে হচ্ছে অফিসে চাকরি করেন সে চিন্তা করবেন কিভাবে কোম্পানির এমডি হওয়া যায়। যে বিজনেস করবেন তার হইতে হবে হচ্ছে প্রাণ গ্রুপের মতো সবচেয়ে বড় কোম্পানি। আর না হলে আমরা বাংলাদেশপন্থীরা তো আগাইতে পারবো না। আমরা দেখেছি কিভাবে মিডিয়াতে ফ্রেমিং করা হয়। আমরা দেখেছি যে হাদি ভাই যতদিন কাজ করছেন তাকে সব জায়গায় হচ্ছে মদবাজ হিসেবে, তাকে সব জায়গায় হচ্ছে উগ্র ডানপন্থী হিসেবে ফ্রেমিং করা হয়েছে। তার যেই নজরুলের যে কবিতা, তিনি কবিতা আবৃত্তি করছেন, এটা নিয়ে বামদের মধ্যে কি হাসাহাসি, যে আরে চিল্লা চিল্লি করে, এটা কি কবিতা হইলো নাকি? কিন্তু তারপরে তো ঠিকই ডক্টর ইউনুস তাকে প্রমোট করলো, তার কবিতা নিয়ে পোস্ট দিল। কিন্তু এই পোস্টটাকে আগে দেয়া চাইতো না? হাদিবের গুলি খাওয়া পর্যন্ত কেন বোঝা লাগলো যে এইভাবেও কবিতা আবৃত্তি করা যায়? এই যে কারণ হচ্ছে আমরা তখন ওই এক্সিলেন্সটাতে পৌঁছাইতে পারি নাই। যে এক্সিলেন্স দিয়ে আমরা হচ্ছে বেস্ট হবো, আমরা উদিচি ছায়ানট বাঞ্চদ সবাইকে বলবো যে আমরা বেস্ট, তোরা চুপ কর। আমরা যেভাবে আবৃত্তি করব, যেভাবে নজরুল পড়বো, ওইটাই নজরুলের আসল পাঠ। এটা যতক্ষণ না করতে পারি ততক্ষণ শাহবাগীদেরকে আমরা কোনোভাবেই থামাইতে পারবো না। আমাদেরকে আমাদের ফিল্ডে বেস্ট হইতে হবে, এই বেস্ট হওয়া ছাড়া হইতে পারবে না। এখন দেখেন আমরা আমরা যখন বারবার বলি যে সেভেন সিস্টার ভাঙ্গা ফেলবো, আমরা হচ্ছে ইন্ডিয়াকে এই করবো সেই করবো, সেটার জন্য আসলে আমাদের হচ্ছে যে 10 ট্রাক সাপ্লাই দেওয়া লাগবে না। দেখেন ইন্ডিয়ার সবচেয়ে বড় ভয়টা কি? ওটা হচ্ছে ওরা একটা এমন রাষ্ট্র যেটা আসলে গঠিতই হওয়ার কথা না। ইন্ডিয়া গঠিত হয়েছে কিভাবে? যখন হচ্ছে ব্রিটিশরা চলে যাবে তখন তারা তাদের শাসনকৃত যে অঞ্চলগুলো ছিল, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো সব হচ্ছে কিছু কিছু অংশ ছিল। ওই অংশগুলোকে বলছে ঠিক আছে আমরা এটুকু হচ্ছে হিন্দু মুসলিমের ভিত্তিতে ভাগ করব। এরপরে কিছু ছিল হচ্ছে প্রিন্সলি স্টেট, মানে বিভিন্ন জায়গায় রাজা বাদশারা তখনও শাসন করত, ব্রিটিশদেরকে কর দিত। তারা ব্রিটিশদেরকে কর দিয়ে বলতো ঠিক আছে আমরা রাজা থাকি, আমরা নবাব থাকি, তোমরা জ্বালানো, তোমাদের তো টাকা দিচ্ছি। তো ব্রিটিশরা যখন চলে যায় তখন তার ওই প্রিন্সলি স্টেটদেরকে বলে যে তোমরা যেই দেশে ইচ্ছা, ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়াতে যাও, পাকিস্তানে গেলে পাকিস্তান যাও। আমরা জানি যে গুজরাট পাকিস্তানে যাইতে চাইছিল কিন্তু ইন্ডিয়া সেটাকে দখল করছে। কাশ্মীর আবার ভারতে থাকতে চাইছিল, এখানে হচ্ছে কিছু ঝামেলা ছিল, যে কাশ্মীরের রাজা চাইতো ভারতে থাকতে, কাশ্মীরের জনগণ চাইতো পাকিস্তানে থাকতে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে এই প্রিন্সলি স্টেটগুলা নেই, ইন্ডিয়া এমন একটা রাষ্ট্র যেটা হচ্ছে মানে কোনো মতে টিকে আছে। তাদের এখন কারেন্টলি তারা যে টিকে আছে এটার ভিত্তি হচ্ছে হিন্দুত্ববাদ। তারা বুঝায় যে হিন্দুরা মারা যাবে যদি তারা ঐক্যবদ্ধ না থাকে। দুই দিকে, একদিকে হচ্ছে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, দুই পাকিস্তান মিলে তাদেরকে হচ্ছে নষ্ট করে ফেলতেছে। এগুলো হচ্ছে আপাতত তাদের টিকে থাকার অস্ত্র। কিন্তু ইন্ডিয়ার যে রাজ্যগুলো আছে, দক্ষিণের যে রাষ্ট্রগুলো আছে, সেভেন সিস্টার্স আমরা যাদেরকে বলি, তারা জানে যে আসলে ইন্ডিয়ার মধ্যে থেকে তাদের কোনো ফায়দা নাই, কিন্তু তাদের দরকার একটা রোল মডেল।
যদি কখনো দেখা যায় যে বাংলাদেশ এমন একটা রোল মডেল হয়ে গেছে, তারা হচ্ছে তাইওয়ানের মতো বড় কোনো ছোট্ট একটা রাষ্ট্র, কত বড় অর্থনীতি হয়ে গেছে, তখন ইন্ডিয়ার এই দক্ষিণ উত্তর পূর্ব এই অঞ্চলগুলো আসলে টিকে থাকতে চাবে না। তারা মনে করবে ইন্ডিয়া থেকে বের হইলে তাদের জন্য ভালো। এজন্য আমাদের হচ্ছে এক্সিলেন্সের দিকে থ্রাইভ করতে হবে। আমরা চাবো এমন অবস্থায় যাওয়ার যাতে ইন্ডিয়ার ওই যেই অন্যান্য অঞ্চলগুলো আছে তারা ঈর্ষান্বিত হয়, হয়ে বলে কেন্দ্রের সাথে যুক্ত থাকলে তো আমাদের লাভ নেই, আমরা আলাদা হয়ে যাব। এটা হচ্ছে আমাদের গোল। কিন্তু একই সাথে আমাদের রেটোরিক্যালি বলতে হবে, ইন্ডিয়া যদি আমাদের খুনিদেরকে জায়গা দিতে পারে, আমরা কেন ওদের খুনিদেরকে জায়গা দিতে পারবো না? এটা আমাদের বলতে পারতে হবে, কারণ এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার। তাদের এমপিরা রেগুলারলি বলে যে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে ফেলবে, তারা এই করবে সেই করবে। তারা যদি বলতে পারে, আমরা কেন বলতে পারবো না? আমরা কেন কোন ধরনের যদি কিন্তু ছাড়া হাসনাত ভাইয়ের পাশে দাঁড়াইতে পারি না? হাসনাত ভাইয়ের পাশে আমরা দাঁড়াইতে পারি নাকি? তাহলে হাদি ভাই, আমরা তো এটাই চাই। আমরা তো মানে আমাদের গোল তো এটা না যে ভারত ভেঙে যাবে। আমাদের গোল হচ্ছে ভারত কখনো আমাদের উপর দাদাগিরি করতে পারবে না। আমরা আমাদের মতো আগাবো, আমাদের নিজেদের মতো ফরেন পলিসি থাকবে। আমরা আর একটা ভুটান হয়ে থাকতে চাই না। এটাই তো হাদি ভাইয়ের স্বপ্ন। আমরা কি স্বপ্নের জন্য কাজ করতে রাজি? ইনশাআল্লাহ। আমরা কিভাবে কাজ করব? এটা নিজেদের জন্য, নিজেদের ফিল্ডে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে এই কাজটা করতে হবে। আমরা কি সেটা করব? আমরা কি সেটা পারবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহকে সাক্ষী রেখে আমরা এখন জানাচ্ছি, আমরা সবাই হাদি হব। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই হাদি হব, বুক দিয়ে লড়ে যাব, বুক দিয়ে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, বুক দিয়ে লড়ে যাব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের সহযোদ্ধাগণ গাজীপুর থেকে, টঙ্গী থেকে আমাদের ভাইরা এখানে আসতেছে। আমরা এখানে অবস্থান করব, তারপরে একটা জমায়েত নিয়ে আমরা রাস্তা ব্লক করে দিব। এবং আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, আমরা আজকের পর থেকে যদি আওয়ামী লীগকে কোনো ধরনের স্থান দেওয়া হয়, কোন আবশ্যের রাজনীতি আমাদেরকে শেখানো হয়, তাহলে আমরা আজীবনের জন্য রাস্তায় বসে যাব। আর আমরা এটা জানাই দিতেছি, ক্লিয়ারলি জানাই দেই, যতগুলা দুর্গ গড়ে উঠছিল ফ্যাসিস্ট আমলে উত্তরায়, সবগুলা আজকের পর থেকে ধ্বংস করে দেওয়া হবে। কারা করবে, কে করবে, তার এত কিছু জানার দরকার নাই। আমরা ঘোষণা দিচ্ছি, মানে ধ্বংস হয়ে যাবে। আমাদের কয়টা দুর্গ আছে জানেন? যতগুলা বাড়ি আছে, যতগুলা অফিস ছিল, শুধুমাত্র আওয়ামী লীগ না, দোসর আছে না, বিভিন্ন সময় হাদি ভাইকে হত্যাযোগ্য করা হয়েছে না, জাতীয় পার্টি আছে না, যারা ফ্যাসিবাদকে এখানে এস্টাবলিশমেন্ট দিছিল, আমরা সবার বিরুদ্ধে আজকে থেকে যুদ্ধ ঘোষণা করলাম। আচ্ছা, আমরা একটা ভালো সংখ্যক মানুষ হলে রাস্তা অবরোধ করতে কারো কোনো ধরনের নিষেধাজ্ঞা আছে? কেউ কি সুশীলতা করতে চান? কারা কারা সুশীলতা করতে চান? কেউ সুশীলতা করতে চান না? তাহলে আমাদের এখন কাজ কি? আমরা রাস্তা ব্লক করব। কালকে থেকে গোটা বাংলাদেশের জনতার সাথে মিলে বাংলাদেশ আওয়ামী লীগের দুর্গগুলা ইঞ্চি মাটি থাকলেও সব ধ্বংস করে দিব। হাদি ভাই চলে গেছে, আমরা চলে গেলেও আমাদের কোনো ধরনের সমস্যা নাই। আমরা শহীদ মৃত্যু কামনা করছি সব সময়। আমরা যতদিন বেঁচে থাকবো হাদি ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, এবং হাদি ভাইয়ের স্বপ্ন যাতে আমাদের মাধ্যমে বাস্তবায়িত হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, 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 ইনকিলাব, ইনকিলাব। আমরা সবাই হাদি হব, বুক দিয়ে লড়ে যাব, বুক দিয়ে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। বুক দিয়ে লড়ে যাব। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেমন কোনো কথা নাই, আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাই। যদি তারা ইনকিলাব মঞ্চকে ভয় পেয়ে থাকে,
তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর ইনকিলাব হবে। তারা যদি হাদিকে ভয় পেয়ে থাকে তাহলে আমরা প্রত্যেকটা মানুষ হাদি হয়ে উঠবো, 18 কোটি মানুষ হাদি হয়ে উঠবে। আমাদের আল্লাহ, যে আল্লাহর জন্য আমাদের হাদি ভাই শহীদ হয়েছেন, সে আল্লাহ মুসলিমদের বিজয় দানকারী, সে আল্লাহ জালিমদের সমূলে ধ্বংসকারী। সে আল্লাহর কাছে প্রার্থনা করি, সে আল্লাহর কাছে দোয়া করি, শহীদের কফিন ছুঁয়ে যারা আমাদের হাদি ভাইকে ভয় পেয়েছে, যারা ভয় পেয়ে আমাদের হাদি ভাইকে শহীদ করেছে, আমাদের হাত দিয়ে যেন তাদের পতন হয়। আর কোনো কথা নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আপোষটা যুদ্ধ, আপোষটা যুদ্ধ, হাদি সাইদ মুক্ত, হাদি সাইদ মুক্ত, হাদি সাইদ মুক্ত। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আপোষটা বিপ্লব, বিপ্লব বিপ্লব, আপোষটা বিপ্লব, বিপ্লব বিপ্লব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই হাদি হব। ভাইরা আমার, যারা সুশীলতা করবে তাদের সৌভাগ্য ভেঙে দিতে হবে। আজকে আমার আরেক ভাই শহীদ হিসেবে কবুল হয়েছে। এত লাশের পরে সুশীলতা কায়েম করা সমাজ, তাদের বিপক্ষে আজকে থেকে ঘোষণা, আগামী 24 ঘন্টা অ্যাকশন থাকবে, অ্যাকশন। আচ্ছা, আমরা কি আমাদের যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ পুরো উত্তর আগে দেখাইতে চাই না? আমরা কি সবাই মিলে এদিক থেকে শুরু করে 14 নাম্বার হয়ে সব প্রদক্ষিণ করে আবার আজমপুর আসতে পারি? কারো ক্লান্তি আছে? কারো না আছে? তাইলে সবাই আমরা নামবো, মিছিল একদম 14 নাম্বার আওয়ামী লীগের যতগুলা ঘাঁটি আছে সব প্রদক্ষিণ করে আসবে। কারো মৃত্যু ভয় আছে? আছে? কারণ আমরা ভয় করি কাকে? সবাই এখান থেকে মিছিল নিয়ে, মিছিলের সাথে পুরাটা ঘুরে আমরা আজমপুর ব্লক করব। ওখানেই আমাদের এখন থেকে রাত দিন অবরোধ করে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রশাসনের ভিতর, আমাদের এই প্রত্যেকটা আমলাতন্ত্রের ভিতর
গাপ্তি মেরে আওয়ামী লীগ বসে আছে, আমরা সেফ না। আমরা হাদি ভাইয়ের মতো আর কাউকে হারাইতে চাই না, আমরা কাউকে আর আইতিম করতে দিতে চাই না। আমরা কোন আধিপত্যবাদের বিপক্ষে থাকতে চাই সবসময়। সবাই রাজি, সবাই চলেন। লাগা দিব তো বাবা পাশে ওদিকেই যাবে পাশে ওদিকে পরিস্থিতি